এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় আসতেই পারে। এই মুখ দিয়ে পুরোপুরি বাতাসটা না বের হয়, কিছু বাতাস নাক দিয়ে বের হয়, ঠিক তখনই আমাদের নাসিক্য ধ্বনিটা তৈরি হয়। আসসালামু আলাইকুম, আমি এক্স ক্যাডেট কাহার, বরিশাল ক্যাডেট কলেজ, বর্তমান পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সাথে আমি ঢাকা ক্যাডেট কেয়ারে বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তোমরা যারা ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো, তাদের জন্য বাংলা বিষয়টাকে সহজ করে উপস্থাপন করার জন্য আমি এখানে এসেছি। এখন বাকযন্ত্রের প্রত্যঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানবো কোনটা কি, ঠিক আছে? এখন জিভ, জিভ কি? মুখ গহ্বরের নিচের অংশে জিভের অবস্থান। মুখ গহ্বর মানে মুখের ভিতরের পার্টটা, যেটা এটা পুরোটাকে মুখ গহ্বর বলে বা মুখের গর্ত। এটার সবচেয়ে নিচের পার্ট যেটা, সেটাই হলো আমাদের জিভ, তাই না? বাকযন্ত্রের মধ্যে জিভ সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ। এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় আসতেই পারে, তোমার ক্যাডেট কলেজ এক্সামে আসতে পারে অথবা তোমার কোচিং এর এক্সামে আসতেই পারে, যে বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? উত্তর কি হবে বলো তো? জিভ। সঠিক। আচ্ছা, জিভের উচ্চতা অনুযায়ী, সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং মুখ গহ্বরের বিভিন্ন অংশের সঙ্গে জিভের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্যের তৈরি হয়। এখন এক একটা ধ্বনি উচ্চারণ করা হয়, মানে শুনতে একই রকম লাগে, তাই না? তুমি এখন চিন্তা করো তো, একটা ধ্বনি যখন উচ্চারণ করো তখন তোমার জিভটা কোথায় থাকে, আর অন্য আরেকটা ধ্বনি উচ্চারণ করার সময় তোমার জিভটা কি ওই জায়গাতে থাকে নাকি আলাদা জায়গায় চলে যায়? অবশ্যই চলে যায়, তাই না? যেমন ধরো ক, এই ক বর্ণটা যখন আমি উচ্চারণ করছি, ক ধ্বনিটা, তখন দেখো তো আমাদের জিভের পিছনের পার্টটা একদম উপরে কোমল তালুতে গিয়ে লাগে, ক, তাই না? কিন্তু যখন বলি ল, এই ল উচ্চারণ করার সময় জিভের পিছনটা কিন্তু লাগে না, ডগাটা গিয়ে তখন দাঁতের মূলে লাগে, তাই না? তাহলে এই কথাটা বুঝতে পারছো যে জিভের উচ্চতা অনুযায়ী, সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং মুখ গহ্বরের বিভিন্ন অংশের সঙ্গে জিভের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয়। বুঝতে পেরেছো কিভাবে কাজ করে? আশা করি বুঝতে পেরেছো। এখন আলজিভ কি? কখনো তোমরা হা করে আয়নায় সামনে হা করছো কখনো? হা করলে দেখা যায় না ভিতরে একটা ঘন্টা ঝুলতেছে, দেখো না? ওই ঘন্টাটার নামই হচ্ছে আলজিভ। বুঝতে পারছো? আচ্ছা, মুখ গহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম আলজিভ। ওই যে ঘন্টা একটা ঝুলে আছে মুখের ভিতর, ওটাই হচ্ছে আলজিভ, ঝুলন্ত মাংসপিণ্ড। আচ্ছা, ধ্বনি উচ্চারণের সময়ে কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয়। এর ফলে নাসিক্য ধ্বনি তৈরি হয়। আচ্ছা, নাসিক্য ধ্বনিগুলো আমরা জানি কিভাবে তৈরি হয়, তখন বাতাসটা মুখ দিয়ে পুরোপুরি না, কিছুটা নাক দিয়ে বের হয়। যেমন ৫, ৫০, এই যে ৫ নাক দিয়ে একটু বের হলো না, এই সময় করে কি, এই যে আলজিভ এবং কোমলতল, এটা তো দুটো অ্যাটাচ করে লাগানো, এই দুটো হালকা একটু নিচে নেমে যায়, তখন করে কি, এই মুখ দিয়ে পুরোপুরি বাতাসটা না বের হয়, কিছু বাতাস নাক দিয়ে বের হয়, ঠিক তখনই আমাদের নাসিক্য ধ্বনিটা তৈরি হয়। বুঝতে পেরেছো তোমরা? আলজিভ কোনটা, জিভ কোনটা? ঠিক আছে।